আজকে আমি সোজা চলে এসেছি পুরুলিয়ায়। পুরুলিয়াতে একেবারে পলাশের টানে। শুধু আমি নয়, আমার সঙ্গে অনেকেই রয়েছে, আমার সমস্ত বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গেও আলাপ করিয়ে দেবো। এখন আমরা মধ্যাহ্নভোজন করে নিয়েছি। কোথায় মধ্যাহ্নভোজন করলাম, কোথায় রেস্ট নিলাম, চলুন একটুখানি দেখে নিই। এই দেখুন, এই যে সুন্দর একটি পাহাড় দেখছেন, এটা গড়ঙ্গি পাহাড়। পুরুলিয়ার এই গড়ঙ্গি পাহাড়ের পাদদেশে রিসোর্টটি রয়েছে। কি রিসোর্টের নাম আমি আপনাদেরকে বলবো, তাদের যার রিসোর্ট তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তার আগে দেখে নিই আমরা বন্ধুর যারা এসেছি তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে নিই। পলাশের টানে আমরা সব দল বেঁধে, আমরা যারা এফ জলঙ্গি আছি, আমরা কৃষ্ণনগরবাসী আছি, সব মিলিয়ে কৃষ্ণনগরবাসী একটা কৃষ্ণনগরের তৈরি একটা রিসর্টের উদ্দেশ্যে এবং পলাশের টানে চলে আজ একদিন আমাদের একটা আউটিং। ডক্টর যতন রায়চৌধুরী, তার কথা শুনলাম। ডক্টর সঙ্গীতা রায়চৌধুরীকে জিজ্ঞেস করি যে আজকের ট্যুরটা আপাতত কেমন লাগলো, যতটুকু হলো আর কি। খুব ভালো, খুব সুন্দর ট্যুর। এত পলাশ এক জায়গায় আমরা কোনোদিনই দেখিনি, ভাবিনি। মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি মাঝখানে একটা জায়গায় নেমে গিয়ে। প্রচুর পলাশ, প্রচুর পলাশ। এত পলাশ ফুল একসাথে দেখার কোনোদিনই সুযোগ হয়নি, জানতামও না, না এলে মিস করতাম। আরও দুজন রয়েছে, ডক্টর সতীনাথ ভট্টাচার্য। একটাই কথা বলবো, পলাশের আগুনে পুড়তে এসেছি। শুভঙ্কর ব্যানার্জি। অভিজ্ঞতা পলাশের টানে, পলাশের মাটিতে আসা। দীপুদা আমাদের একেবারে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে কৃষ্ণনগর থেকে সোজা পুরুলিয়ায়। কবে আসবো সেইটা চিন্তা হচ্ছে। সুন্দর একটা শিব মন্দির রয়েছে, সুন্দর একটা সুইমিং পুলও রয়েছে। চলুন একটু অভিজিৎ বাবুর সঙ্গে আলাপ করে নিই। আমার নাম অভিজিৎ ঘোষ। আপনার এই রিসোর্টটার নাম? সলিটারি ভেল রিসর্ট। এই যে পেছনে যে পাহাড়টা আমরা দেখছি, এই পাহাড়টার কি নাম একটুখানি? পাহাড়টা অ্যাকচুয়াল নাম হচ্ছে গৌরঙ্গি পাহাড়। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম অনুসারে পাহাড়টা হয়েছে। কোনো এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু এইখানে একটা আপনার মন্দির আছে, সেই মন্দিরে নাকি এসেছিলেন এবং তখনকার এখানে ওই অনুসারে নামটা হয়েছিল গৌরঙ্গি পাহাড়। এখানে কতগুলো ঘর আছে? আমাদের আছে 16 রুম আছে, টুডা গেস্ট, একটা পার্সোনাল রুম আছে, তাছাড়া আপনার ম্যানেজার্স রুম আছে, একটা ড্রাইভার্স এবং কোয়ার্টার আছে, রিসেপশন আছে, ডাইনিং কিচেন। এখানে মোটামুটি সিজন, মানে টুরিস্টরা যদি আসতে চান তাহলে সিজনটা কি আছে? অ্যাকচুয়াল একটু ভাগ ভাগ আছে। আপনি ফার্স্টে আপনি ওই জুলাই, দ্যাট ইজ জুলাই, যে সময় প্রচুর প্রবল বর্ষণ, তখন তো প্রচুর সবুজ হয়, সবুজের সমারোহ, ওই দেখতে প্রচুর গেস্ট এখানে আসে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আগস্টে, 14-15 আগস্ট, ওই সময় একটা প্রচুর গেস্টের একটা প্রেশার হয়। তাছাড়া আপনার সেপ্টেম্বরের শেষের দিক, দ্যাট ইজ অক্টোবরের ফার্স্ট উইক থেকে গেস্ট মোটামুটি শুরু, একদম হোলি এবং এপ্রিলের ফার্স্ট উইক অবধি, যতদিন পলাশ থাকে। পলাশের সিজন তো অন্যতম, সব সিজন ফুলের আকর্ষণে ছুটে আসে প্রচুর মানুষ। অভিজিৎ বাবু, আপনাদের এই রিসোর্টের যে ঘরগুলো রয়েছে তার রুম রেন্ট কেমন আছে আমার বন্ধুদের যদি একটু বলে দেন? 3150 আর 2950। অ্যাকচুয়ালি ওপরের যে ফার্স্ট ফ্লোর যে বিল্ডিংগুলো আছে সেগুলো সব 3150, ইনক্লুডিং আপনার জিএসটি। কটেজগুলো 3150, আর গ্রাউন্ড ফ্লোরে যেগুলো আছে 2950 টাকা, আর 700 হচ্ছে সারাদিনের খাবার প্যাকেজ। অভিজিৎ বাবু, আপনাদের যে রিসোর্ট, এটার লোকেশনটা যদি একটু বলে দেন বন্ধুদের। এটা হচ্ছে বড়ন্তি, পুরুলিয়া বড়ন্তি। আমি যদি কলকাতা থেকে আসি, আসানসোল আসতে পারি। আসানসোল থেকে আসানসোল আদ্রা লাইন আছে, যেখানে তার মাঝখানে হচ্ছে মুরাডি স্টেশন। মুরাডি স্টেশনে নামলে অটোতে বা টোটোতে হচ্ছে আপনার 10 টাকা ভাড়া, মানে 1 কিলোমিটার। হ্যাঁ, আর ওদিক দিয়ে যদি আপনি হাওড়া দিয়ে আসেন, আদ্রাতে আসতে পারেন। আদ্রা থেকেও আসানসোল লোকাল যদি ধরেন, তাহলে এই বড়ন্তিতে, মুরাডিতেই আপনাকে নামতে হবে। আচ্ছা, আর এখান থেকে যদি তারা ট্রেনে করে আসে তাহলে এখান থেকে গাড়ির বন্দোবস্ত আপনারা করে দিতে পারবেন? গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আছে। আর এখান থেকে কি কি দেখতে পারবে তারা? এখানে আপনার একদম আমাদের হোটেল থেকে একটু ঘোরালে দেখতে পারবেন, দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়। ওই যে দূরে পাহাড়টা পাওয়া যাচ্ছে, সেটা পাঞ্চেত পাহাড়। এটা দূরত্ব আপনার এখান থেকে 8 কিলোমিটারের মতন। পাঞ্চেত এবং গড়পঞ্চকোট দুটোই পাশাপাশি। এটা একদিন আউটিং হতে পারে। বড়ন্তি লেক ইটসেলফ সানসেটটা একটা ফেমাস জায়গা, এটা হতে পারে। 10-12 কিলোমিটার পর আমাদের একটা শিবের মন্দির আছে, প্রচুর প্রাচীন একটা শিবের মন্দির আছে, বিহারীনাথ বলে, এটা হতে পারে। 20 কিলোমিটার বাদে জয়চণ্ডী পাহাড় আছে, বিখ্যাত গোপী গাইন বাঘাবাইন যারা করেছিল সেই এতেই জয়চণ্ডী পাহাড়। এইগুলো একদম নিয়ারেস্ট। এখান থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে আপনার অযোধ্যা। যদি কেউ সকালে বেরিয়ে ইভিনিং এখানে নর্মালি গেস্টে 3 দিন লাগেই, যদি অযোধ্যা করে। ইটসেলফ যদি অযোধ্যা না করে 2 দিন লাগেই, দুটো নাইট। দুটো নাইট। আবার কখনো পুরুলিয়ায় এলে
আমি বড়ন্তির এই সলিটারি ভেল রিসোর্টেই আসব এবং থাকব। আমার খুব ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, শুভেচ্ছা নেবেন।